হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ডিজাইন দেখাবো। ডিজাইনটি মার্কেট প্লেসে অনেক চাহিদা আছে। এই ডিজাইনটি কিভাবে করা যায় সেটি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের দেখিয়ে দেব। আপনারা আমার ভিডিওটা একবার দেখলেই বানাতে পারবেন। নতুনদের জন্য বলছি, যারা একেবারে নতুন তারা আমার এই ডিজাইনটি দেখলে, এই ভিডিওটি দেখলে খুব সহজেই ডিজাইনটি করতে পারবেন। আমি প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখিয়ে দেব। কম্পিউটারটা একটু হ্যাং হয়ে গেছে, হয়েছে, ঠিক আছে। এখন আমি এই ডিজাইনটা করার জন্য প্রথমে একটি নতুন আর্টবোর্ড নেব। আর্টবোর্ড নিয়ে এখানে আমরা 2800 x 1500 দেব। এরপরে এখান থেকে 8 জিবি দিয়ে আমরা ক্রিয়েট দেব। ক্রিয়েট এখন আমি আরেকটা আর্টবোর্ড নেব। এখানে ক্লিক করে এখানে 2800 দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন ওকে করলাম। এখন এটাকে অ্যালাইন করব। হরাইজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। আমাদের অ্যালাইন করা হয়ে গেছে। ছোট করে নিলাম। এখন এখান থেকে একটা, তার আগে আমি এটাকে একটা কালার করে নিই। এই ব্ল্যাক কালারটা করে নিলাম। এখন এটার স্টকটা আমি বাদ দিয়ে দিই। স্টকটা বাদ দিয়ে দিলাম। এখন Ctrl+2 দিয়ে এটাকে ফিক্সড করে দেব। Ctrl+2 দ্বারা ফিক্সড করে দিলাম। এখন এটাকে আর লাড়ানো যাবে না। এটা ফিক্সড হয়ে গেছে। এখন এখান থেকে
রেক্ট্যাঙ্গেলে যাব। রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। শিফট চেপে ব্যাকগ্রাউন্ড রেক্ট্যাঙ্গেল আঁকলে চারিদিকে সমান হয়। রেশিও হারে একটি রেক্ট্যাঙ্গেল হবে। এখন আমি এর একটা এর স্ট্রোকটা বাড়িয়ে দিই। স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। এখন আমি এই স্ট্রোকটার চারপাশে একটা বর্ডার দেব। সেজন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করে এখানে যাব, অ্যাপিয়ারেন্স। এখানে সিলেক্ট করবেন আগে, কারণ আমার কিন্তু এখানে ফিল কালার আছে। ফিল কালারটা পরে আমি বাদ দিয়ে দেবো, কিন্তু আপাতত ফিল কালারটা রাখবো, কারণ ধরার জন্য, কাজ করার জন্য একটু সুবিধা হয়। অ্যাপিয়ারেন্স ক্লিক করলাম। এখন অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে এটা আমার স্ট্রোকটা 9 দেওয়া আছে। আমরা চাইলে এটা আরো বাড়াতে পারি, কিন্তু বাড়াবো না। এখান থেকে আমরা কালার দিয়ে দিই একটা, যেমন এই কালারটা দিলাম। এই কালারটা দিয়ে এখন দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি। তার আগে একটু কাজ করে নিই। এখান থেকে এই বিন্দুটা ধরে একটু টান দিয়ে নিই। এখন এই বিন্দু ধরে টান দিলে যে কোনো দিক থেকেই টান দিন, এরকম হয়ে যাবে। এটা ধরলেও হবে, এটা ধরলেও হবে, এটা ধরলেও হবে, এটা ধরলেও হবে। চারটা বিন্দুর যে কোনো একটি বিন্দু ধরে টান দিলে এভাবে হবে। আরও টান দিলে আরও হবে। আরও বৃত্তাকার বানানো যাবে, এটাকে টান দিয়ে বৃত্তাকার বানানো যাবে। তো আমি এভাবেই রাখি, আমার এটাই দরকার। এখন আমি জুম ইন করলাম। জুম ইন করে আপনাদের দেখানোর জন্য এটা সাদা কালার থাকবে। এখান থেকে একটা নতুন স্ট্রোক নেব। নতুন অপশন নিয়ে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এটা একটু বাড়িয়ে দিই। এই যে আপনার এই রেখাটার পাশেই আর একটা স্ট্রোক, এই স্ট্রোকের সাথেই দুই পাশে দুইটা স্ট্রোক হয়েছে।
এখন এই স্ট্রোক থেকে এটাকে আমি গাউসিয়ান করে দেব। সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করব, এখান থেকে এই এফএক্সে আসবেন, এটাকে প্রথমে সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটা নতুন স্ট্রোক নিলাম। নতুন স্ট্রোক নেওয়ার পরে এখান থেকে একটা রং সিলেক্ট করলাম। রং সিলেক্ট করে আমি এফএক্সে আসবো। রং সিলেক্ট করে একটু বাড়াতে হবে, না বাড়ালে বোঝা যাবে না। তো এফএক্সে ক্লিক করব। এফএক্সে ক্লিক করার পরে এখানে দেখুন ব্লার আছে, এই ব্লার গাউসিয়ান ব্লার। এখন আমরা একটু বাড়িয়ে দেব। এটাকে বাড়াবো কিভাবে, এই যে একটু কমিয়ে দিই। ঠিক আছে, এখান থেকে আপনারা মাউস স্ক্রল করেও বাড়াতে পারেন। এই যে 34, 35। ওকে, এখন এটা থেকে আরেকটা স্ট্রোক নিয়ে এখানে চাইলে আমি একটু বাড়িয়ে দিতে পারি। কারণ এইটার স্ট্রোকটা একটু কম, তাই একটু হালকা, তাই একটু গাঢ় করার জন্য আমি এটাকে নিলাম। তো বেশি হয়ে গেছে। এটা তো কমে গেল। ব্যাস থাক, আর এটা একটু বাড়াই দিই। এখন এটা এভাবে থাক। এখন এটাকে আর কিছু করার দরকার নেই। এটা 40 আছে গাউসিয়ান ব্লার। একটু কমিয়ে দিলাম, ওকে করে দিলাম। এখন আমরা এই যে এইটা আছে, এটাকে আমরা সিলেক্ট করব। এই যে প্রথমে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এই সাদা রংটাকে এটা একটু ব্লার করে দেব। সেজন্য এখানে এফএক্সে যাব। যেটা করবেন সেটা প্রথমে আমরা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখানে যাবেন, এখানে গিয়ে এফএক্সে চাপ দেবেন। এখন এই সাদা কালারটাকে আমরা একটু ব্লার করব। ব্লার করার সময়
ব্লারে গিয়ে প্রথমে আপনারা আবার দেখাই এফএক্স, এফএক্স থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এখন এখান থেকে আমরা চাইলে বাড়াতে পারি, এখন দেখুন লুকটা কেমন লাগে। লুকটা মনে হয় যেন জল জল করতেছে, লাইট জ্বলতেছে মাঝখানে। তো আমাদের কাজ শেষ। এখন আমরা চাইলে অন্য কালার দিতে পারি। অন্য কালার দিতে হলে এখানে সিলেক্ট করে আমার কম্পিউটারটা একটু স্লো, তাই একটু দেরি হচ্ছে। তো এখন আমরা এক একটা কালার করতে পারি। যেমন আমি এটা সিলেক্ট করলাম, এডিটে যাবেন, এডিটে গিয়ে এডিট কালার, এডিট কালার থেকে রিকালার আর্টওয়ার্ক, এখান থেকে এডিটে গেলে আপনার এখান থেকে এটা এই কালার আছে, তা আমরা এটা নীল কালার দিতে পারি। এখন আমরা ওকে দিতে পারি। এটা যেরকম আছে থাক, এটা অন্য কালার দিই। এডিট কালার, এটাকে আমি এই কালারটা দিই। ওকে দিই। এখন অন্য কালার হয়ে গেছে। এটাকে এটাকে দেব সবুজ কালার। সবুজ কালার দিলাম, ওকে। এখন এটাকে আরেকটা কালার দিতে পারি। এটাকে কি কালার দেওয়া যায়? এটাকে এই কালারটা দেওয়া যায়, ওকে। দেখুন ভিউয়ার্স, আমার কাজ প্রায় শেষ। এটাকে আমি অন্য কালার দিই, এডিটে গিয়ে
সবুজ কোয়ালিটির একটি আলাদা কালার দেই। ওকে, তো এই যে আমাদের ডিজাইন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।